আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। অষ্টম শ্রেণী ষান্মাসিক মূল্যায়ন ২০২৪। আমরা এখন দেখব প্রশ্ন। তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনা সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেওয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে দৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ ১, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। বৈঠক সামনে রেখে এবং বৈঠকের দিনগুলোকে কেন্দ্র করে পাশে সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। ২, এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে। ৩, যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। ২, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে ২টি যোগাযোগ নমুনা তৈরি করো। ১ নম্বর পয়েন্টে বলা হয়েছে নমুনা দুটি, একটি হবে মৌখিক যোগাযোগ এবং আরেকটি হবে লিখিত যোগাযোগ। ২ নম্বর পয়েন্টে বলা রয়েছে এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো ২ জন ব্যক্তিকে ঘিরে। তারপরে এখানে বলা রয়েছে নমুনা দুইটি তৈরি করতে পাশে সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয় জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। কাজ খ, দেওয়াল পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নির্দেশনা নমুনা অনুসরণ করো। ১ নম্বর পয়েন্টে বলা রয়েছে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। ২ নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রতি দলে ৪ জন করে সদস্য থাকতে পারে। ৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলের বিভিন্ন ধরনের রচনা নমুনা থাকতে হবে। রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নতুন লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনায় নিজের দৃষ্টিশীল পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনায় একটি শিরোনাম দিতে হবে। তারপর বলা রয়েছে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা, বিদ্যালয় শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তারপর বলা রয়েছে তথ্যমূলক লেখা, বিদ্যালয়ে গুরুত্বপূর্ণ তথ্য। তারপর বলা হয়েছে গল্পনির্ভর লেখা, বিদ্যালয়ে ঘিরে থাকা গল্প। উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ে পরিপ্রেক্ষিত ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়বস্তুগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে কোন কোন বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। রচনা লেখার পর এটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক, তথ্যমূলক, কল্পনা নির্ভর লেখা তার পিছনে যুক্তি দাও। তারপর সর্বশেষ যে কাজটি রয়েছে কাজ গ, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচে কাজগুলো করো। ১ নম্বর পয়েন্টে রয়েছে দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণনাক্রমে সাজাও। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল অষ্টম শ্রেণীর প্রশ্ন। আমাদের সাথেই থাকো, এই পরবর্তী প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে।